আচ্ছা, তারপর মনিকা মহন্তি জগন্নাথ মহাপ্রভু দর্শন করে এসো। আচ্ছা, কোথায় তানিয়া এঞ্জেল দাদা নালাগোলা আসলে আমাদের বাড়ি আসিয়েন। আচ্ছা, নালাগোলাতে আগে গিয়েছিলাম, ওই যে একটা মাস্টারমশাই আছে ওখানে প্রাইড করেছিলাম 2 মাস মতো। শহর কুড়ি ছিল ওখানে আমার যা মা তোমাদেরকে চিনে। আচ্ছা, কে চেনে মা? ভয় লাগে বন্যা দেখতে। আমার মা ঠাকুমা তোমাদের বিগ ফ্যান, কি ভিডিও বানাও, অসাধারণ, দারুণ, আমার খুব ভালোবাসা আন্টির জন্য। সভ্যতা বজায় আছে, তোমরা সবাই মিলে দেখতে পারো, এটাই আমাদের খুশি। তারপর রিমা এন্ড মাই কিউট ভাই, আমার নাম রিক। আচ্ছা, রিক নাম দারুণ, আজকে শুনলাম। যাই হোক, তোমরা যারা বললে যে বন্যার মধ্যে আছো, তোমাদের অসুবিধা হচ্ছে না? যারা বন্যা ডুবা এলাকায় থাকে না, আমার খুব ভয় লাগে, মনে হয় কি যে হলো ওদের, বর্ষার জল ভরে গেলে কত জিনিস নষ্ট হয়ে যায়। আমরা তো খেয়ারের মানুষ, বন্যা শুনে মজা পাই, জল যাওয়া দেখে আনন্দ পাই, কিন্তু খুব কষ্ট লাগে আমার বর্ষার সময় বন্যা হলে, সবার কত কষ্ট। তারপর শাহাবুদ্দিন এসকে, প্লিজ আমার নামটা নাও একবার। শাহাবুদ্দিন এসকে বলো। শীতল প্রসাদ পাল, হাই। নয়ন দাস ড্রাইভার, ধন্যবাদ ম্যাডাম, আমি বাংলাদেশ থেকে। না ম্যাডাম বলতে হবে না, তোমাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখার জন্য। হাই দিদি। হ্যাঁ, অংশুমান মণ্ডল। আচ্ছা, সুমিতা অফিসিয়াল, দিদি আমি একটা ছোট্ট হারিয়ে গেল, রিকোয়েস্ট করবো নাকি? ইউটিউবার, তোমাদের ভিডিও দেখি, ব্লগ ভালো লাগে, কিন্তু সবাইকে আজকে বুঝতে পারলাম না লাস্টের কথা। সবাই মানে দেখো, এই যে রিমা ব্লগ, সবাই দেখো একবার দেখি। আচ্ছা, তারপর প্রবীর পাল, এমআই নাম পিলি পাল। আচ্ছা, আমার নাম পিলি পাল। আমার নাম তান নিউ ইয়র্ক, প্লিজ। কি নাম? কি নিউ একবার? প্রবীর পাল। বাপান এক্স, আমাকে যে রক্ত দিয়েছিল তার নাম প্রবীর না? প্লিজ দিদি আমার সঙ্গে ভিডিও প্লিজ দিদি তোমার সঙ্গে ভিডিও বানাবো, আপনাকে পাবো কিভাবে? আচ্ছা, আমাদের বাড়ি চলে এলে পেয়ে যাবে। তারপর অভিক বসাক, আমার নাম নাও দিদি প্লিজ, অভিক বসাক। বিয়ের কত করে? হ্যাঁ, ওরকমই 4-5 বছর আগে তোমরা অনেকে বিশাল বন্যা হয়েছিল, বিশাল বড়। তোমরা অনেকে বললে যে আমাদের বিয়ে হওয়া কতদিন হয়েছে। আমাদের বিয়ে হওয়া 6 বছর হয়েছে, কিন্তু আমাদের পরিচয় হওয়া 13-14 বছর বোধহয় হয়ে গেল, তাই না? 13 বছর মতো হয়ে গেল না আমাদের পরিচয় হওয়া? হ্যাঁ, 2012 সালে আমার সঙ্গে ওর পরিচয়, আর এখন 2024, 12 বছর। 12 বছর হয়ে গেল। 12 বছর থেকে এই শয়তানটাকে আমি সহ্য করছি, কম ব্যাপার? সবিতা শুক্লা দাস, हाय, त्रिपुरा से हूँ, मेरा नाम दीपाशा शुक्ला दास है, आप बहुत अच्छा हो जी। তোমরাও খুব ভালো। एमडी हसन, अपना डिलीवरी का भारत। दीदी আমার নামটা নেই না নজরুল ইসলাম। আচ্ছা, এই বাবারে, কাজী নজরুল ইসলামের নাম নেওয়া না যায়, বিদ্রোহী কবি, খুব ভালো। পাল, হাই দিদি। মনোরঞ্জন রায়, বোন কেমন আছো? ভালো আছি। মনোরঞ্জন ডান্স, হাই দিদি। নিশা অধিকারী, হাই দিদি। এসকে প্র্যাঙ্কস, আমার জন্য মেয়ে খুঁজে দাও। আচ্ছা, ওরে বাবারে, কি রে, তাহলে তো ছবি পাঠাতে হবে। ছবি দেখবো, তারপর বলবো তোমার সঙ্গে ম্যাচ খাবে কে। না, তুমি একটা ছবি পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপে, তোমার ছবিটা আমরা পোস্ট করব, আর পোস্ট করে লিখবো যে পাত্রী চাই। কিন্তু ভালো গুণ থাকতে হবে, নেশা খাওয়া হবে না, নাহলে আমরা ঘটকালি করি না যে নেশা খায়
তারপর মাছ মাংস খায়? না না, মাছ মাংস খেতে পারে, কিন্তু ধরো রাগ করে বেশি, বাবা মাকে মারধর করে, এরকম ছেলের বাচ্চা খুঁজে দেই না পাত্রী, কারণ পরে আমাদের একদম তুলে ধরা করবে। হোসনিয়ারা মোল্লা, আলপনা তুমি খুব ভালো। চিন্ময় সরকার, ভাই না। নিজের বাড়ি ফিরে যা। আমি অত ভালো না, আমি ঝগড়া করি। তারপর ভবেশ দাস, লাইভ কোনোদিন দেখি না। আচ্ছা। মিষ্টি হাই। দেবজানী সাহা, দিদি তোমার শরীর এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো সুমন্ত আছে। বারুই, তোমার এখন ভিডিও শুরু করা সাল? তোমার কখন ভিডিও শুরু করা সাল? বুঝতে পারলাম না। তারপর সদিয়া আফরিন, ভিডিও খুব ভালো লাগে তোমাদের দেখি, তো বলতে চাইছি বহুত শুভেচ্ছা রইলো তোমাদের জন্য। এভাবে আরো ভিডিও বানিয়ে দর্শকের মন জয় করো। তোমাদের ইউটিউবে সাবস্ক্রাইব কত? আমাদের বর্তমানে এখন 23 লাখ সামথিং। গুরুজি কালকে দেখা করতে যাব, গুরুজিকে সমস্ত ভালোভাবে খুলে বলবো। গুরুজি যদি বলেন যে কলকাতায় নিয়ে যেতে কলকাতায়, যদি বলে ব্যাঙ্গালোরে মণিপালে তাহলে মণিপাল, নাছাড়া হায়দ্রাবাদে আইজিতে। তো একটা বড় কমেন্ট এসে পড়ছি, এমডি আসাদ, আপনাদের ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, ভালো ডাক্তার দিয়ে অপারেশন লাগে না, এমনি ওষুধ খেয়ে হয়, সেটা জরুরি ভিত্তিতে চেষ্টা করেন। রোগের অবস্থা তাহলে তো খারাপ হয়ে যাবে দিন দিন। একদমই ঠিক বলেছ। আসলে আমরা বের হয়ে পড়েছিলাম গত কবে, কালকে তার আগের দিন না, গত বৃহস্পতিবার, বুধবার দিন। তো এবার আর আধা ঘন্টা পরে ট্রেনে চড়বো আমরা। আমাদের প্রিমিয়াম তৎকাল কেটেছিলাম, দুটো টিকিট থার্ড এসিতে 2300 টাকা পড়েছিল। তো তারপর ডাক্তারবাবু ফোন করে বললো যে আমি কালকে সকালবেলায় বিদেশে চলে যাচ্ছি, আমি আগামী সোমবারে আসবো। ওই জন্য আর আমাদের যাওয়া হলো না। আমরা ভাবছি ফালতু 4 দিন ওখানে গিয়ে কাটাবো, তার চেয়ে বরং বাড়িতেই থাকি, খরচাটা কম হবে। তারপর আবার 11 তারিখের টিকিট কেটেছি, আগামী বৃহস্পতিবারের 3টে টিকিট কেটেছি, 1935 টাকা লেগেছে প্ল্যাটফর্ম থেকে থার্ড এসিতে। তো আগামী বৃহস্পতিবার ওকে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সমস্ত চেক আপ হবে। আর গুরুজি যদি কালকে বলে যে ওখানে না গিয়ে হায়দ্রাবাদে যা, তাহলে ওখানেই যাব, ওই টিকিটটা ক্যান্সেল করে দেবো। এই তো হচ্ছে ব্যাপার। আমাদেরও সবার খারাপ লাগছে, ও বাড়িতে বসে আছে, যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। আর তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে আসতে পারি। খুব চিন্তায় আছি, আজকে সকাল থেকে মন মরা, কেমন যেন শরীর খারাপ হয়ে আছে। দেখো মুখ চোখের চেহারাটা দেখো, তাহলে বুঝতে পারবা। চোখ মুখ দেখো কেমন যেন হয়ে গেছে। তো একজন লিখেছো আমার নাম নোমান, আচ্ছা। একজন লিখেছো আমি বাংলাদেশ থেকে। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেলে, কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে, সেজন্য। রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি। হ্যাঁ আমি তো বললাম কর্দ, ওরা 2 বোন না, এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে, ওই যে কার্তিক ছিল ও ওর দিদি, ওর বাবার নাম তুতন। হ্যাঁ চিনি, বাহ, একসঙ্গে পড়েছি। ওর বাবা আমার বাবার বন্ধু ছিল, তুতন কাকু, আমাদের বাড়িতে অনেকবার গেছে। আর ওর বোন আবার এর বন্ধু সিভিক কার্তিক শীল, ওকে বিয়ে করেছে, ভালো খুব। আর রিয়াও খুব ভালো। সঞ্জীব মণ্ডল, সজীব মণ্ডল, সজীব আর কি। নমস্কার দিদিমণি, দিদিমণি কেমন আছো? ভালো আছো? তো ভালো নেই, অসুস্থ। মন খারাপ, অসুস্থ? আমার মন খারাপ না, শরীরটা খারাপ। আজগুবি লিখেছো যে, আজগুবি বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুবি। তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? এখন হচ্ছে না, একটু আগে হচ্ছিল, হালকা হচ্ছিল। আজকে এমন বৃষ্টি হয়েছে, মাঠটা ভরে গেছে এক ঝুলে। সকালবেলার দিকে না, বিকালে তুমি যেটা জল নিয়ে আসার পর। ও হ্যাঁ হ্যাঁ, এই 4টার দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। ঠিক হয়েছে, এবার ধান গাড়া ঠিক হবে। এইবার আর জলের কষ্ট নাই, সব মাঠ ভর্তি যাবে। বিছন বড় হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল না। একজন লিখেছো নূর মোহাম্মদ, কি রান্না হলো দাদা? সোয়াবিন, ডাক্তার সোয়াবিন খেতে বলেছে প্রতিদিন, যেহেতু আমরা নিরামিষ খাই। সোয়াবিন আছে, আর একটা পটলের তরকারি, পটল আলুর রসা, কল্লা আলু ভাজা আছে, ডাল। আর ডাল প্রতিদিনই থাকে, মানে আমি প্রতিদিনই ডাল খাই।
আর মানে সব থেকে বেশি ডাল আমি খাই। তিতা পাট শাক ভাজা। আর তিতা পাটের শাকের ভাজা। বেগুন আলু সিদ্ধ। এখন তো ওগুলো সব আছে। আর রাত্রিবেলাতে প্রতিদিনই আলু সিদ্ধ হয়, অন্য কোনো সিদ্ধ, পটল সিদ্ধ হয়, বেগুন সিদ্ধ হয়, তো আজকে আলু বেগুন সিদ্ধ। কোনদিন তরকারি না থাকলে আবার তরকারি হয়, রাত্রে একটাই হয়। আমরা রান্না খাই একদম ঝাল কম খাই, মানে একটা তরকারিতে একটা লঙ্কা, মানে ঝালই হবে না, অনেকে খেতে পারবে না। আর লবণও খুব কম খাই, মানে খুব লবণ কম আমি খাই। ঝাল খাই বেশি, এদের জন্য খাওয়া ও হয়। প্রচন্ড লবণ খায়, আবার ঝালও খায় খুব বেশি। লবণ খাই না, আর আমরা দুজন আবার বিপরীত, আমরা লবণও খাই না আবার ঝালও খাই না, সহ্য হয় না। রুগী মানুষ। এই সব থেকে ভালো এদের তোর অসুবিধা কি? এখন বর্তমান আছে রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি, মেয়েটা কিন্তু হ্যান্ডিক্যাপ। কে মা? তুমি না তো চিনি না গো। না, আমাদের বাড়ি এসেছিল ওই মেয়েটার নাম রিয়া। হ্যাঁ, হ্যাঁ, ওর নামে রিয়া। ডুগডুগিতে বাড়ি, পার্লারের কাজ শিখে গঙ্গারামপুরে। মানে এমনিতে মেয়েটা খুব দেখতে শুনতে ভালো, খালি পা দুটোর প্রবলেম আছে। হ্যাঁ, ওর নাম শক্তি, ঠিকঠাক নাম শক্তি, ওর নিজের নাম নিজে মানে রেখেছে। ডাকের নাম সবাই মানে ডাক নাম শক্তি বলে ডাকে, ও নাকি? শক্তি ওর কাটের নাম, আর ওর নিজের নাম রিয়া রেখেছে। সজীব মন্ডল লিখেছো, আপনারা কি নিরামিষ খান, আমিষ খান না? হ্যাঁ, বাবা। একদমই। বেশি দিন হয়নি, 5 বছর হলো। তারপর রোশনিস কিচেন, হ্যালো দিদি ভাই ফ্রম বাংলাদেশ। আচ্ছা। প্রমিলা গায়েন, তোমরা খুব ভালো, তোমাদের খুব ভালো লাগে। রাকেশ দাস, হ্যালো দাদা। রিয়া ব্লগ, আমি যাব। কিষান কদম, अरे यार तुम्हारी भाषा कौन सी है, समझ में नहीं आती। अच्छा, हम लोगों को কি বলবো, হিন্দি অত ভালো বুঝি, মানে বুঝি ভালো কিন্তু ভালো বলতে পারি না। तो बोलते चाहे जे हम लोग जिस भाषा में बात कर रहे हैं वो बंगाली है, जिस लैंग्वेज হিন্দি ভাষা বলতে ইচ্ছা করে, পারি না। তো যাই হোক, খুব ভালো। কিষান কাদম, তারপর রনি বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো নেই, শরীর খারাপ। সুমন্ত মাহাতো, দাদা আপনাদের বাড়ি কোথায়? করদহ। তারপর হচ্ছে আমাদের বাড়ি করদহ। উত্তরা দাস, দক্ষিণ দিনাজপুর এইদিকে জেলা তপন শীত থানা নাকি? নাকড়াকুড়ি গ্রাম। আমার করদহ গ্রাম, দুটো বাড়ি আছে। উত্তরা দাস, ওইদিকে ওদের, শীত একটা আমাদের। নাকি গরম? তুমি কোথা থেকে গো? উত্তরা দাস, আমাদের এখানে এখন গরম, গ্রীষ্ম, এটা বর্ষা, মানে বর্ষাকাল, মানে বর্ষা ঠান্ডা গরম মিশে। ঠিক, বর্ষাকাল ঠিকই কিন্তু গরম। বৃষ্টি হলে ঠান্ডা, না হলে গরম। মানে এখানে আমাদের ভারতবর্ষে প্রায় 8 মাস গরমই থাকে, তারও বেশি মনে হয় গরম, আর 2 মাস মতো ঠান্ডা। 8 মাস আর 2 মাস যাবে নাকি ভাত হাঁড়ি কই টুকি দিবি। আর ওই যে বসন্তকাল যেটা বলে, ওই বসন্তকালটা 1 মাসটা খুব আরাম। না, আমি বসন্ত হয়ে গেছে আজকে। আমার কমেন্ট পড়ার জন্য থ্যাঙ্কস। নূর আহমেদ, না না, নূর মোহাম্মদ, সবারই পড়ছি, বাদ চলে যাচ্ছে কথার মানে জন্য। তোমরা আমাদের সাথে আছো সেই জন্য থ্যাংক। আর আসলে তারপর নাজিয়া তাবাসামি তানহা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাদের আশীর্বাদের ভীষণ প্রয়োজন। রনি গ্যামার, দাদা চিন্তা করো না, দিদি একদিন ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা। সুস্মিতা ঘোষ, কি হয়েছে? আবার বলছি, গল ব্লাডারে স্টোন, পাথর, জন্ডিস, সব থেকে বড় সমস্যা রক্ত শুকিয়ে যাচ্ছে। রক্ত কমে যাচ্ছে শরীরে, নানান সমস্যা, স্প্লিন বড় হয়েছে। তারপর চন্দনা মালো, দাদা দিদি ভালো হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না, ভগবান ভালো। আচ্ছা। কোনটা? তারপর এমডি চলে যাচ্ছে তো কমেন্ট। এমডি রিফাত, আপনার শাশুড়ি আজ কথা বলে না কেন বেশি? আচ্ছা। মালদা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তুমি যদি মালদার হও তাহলে অবশ্যই তোমার পাশে নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট তপন পিএস। তারপর গৌতমী চক্রবর্তী, তুমি খেজুর খাও নাকি? খেজুর খায়, কিন্তু এখন খেজুর অনেকদিন থেকে খায়নি। অনেকে বলছে যে খেজুর খেতে হবে, খেজুর খাওয়া যাবে? তুমি একটু কমেন্টে জানাও। একটাও হয়নি, খেজুর অনেকগুলো আনা
হ্যাঁ, রাকেশ দাস পার্লারে কাজ করে, ঠিক বলেছো। আচ্ছা, তাহলে তো চিনতে পেরেছি। আমাদের বাড়িতে এসেছিল, পড়াশোনা করি না একসঙ্গে এসেছিল। তারপর কৃষ্ণ সর্দার, হরে কৃষ্ণ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কৃষ্ণাও হতে পারে, যাই হোক, কৃষ্ণ আর কৃষ্ণা একই বানান। দেশি খেজুর খাওয়াবে, শেষ হয়ে গেছে কিন্তু বলো। এমনি তো আছে খেজুরগুলো তো। তারপর হচ্ছে আনসার গাজী লিখেছে, মার্শাল্লাহ খুব ভালো লাগছে। বলরাম ত্রিপুরা, আমি ত্রিপুরা আইএএস ভালো একটা ভালো নেই দিদা, আমি বুঝতে পারছি না। তুমি আইএএস বলরাম ত্রিপুরা, এম ত্রিপুরা আইএএস ভালো। কিন্তু হাত পাবলে এমডি খায়রুল ইসলাম, কি খবর? হাত পাগুলো গরম করছে কাউটা, চড়াতে মনে হচ্ছে। খবর তো খুবই খারাপ, ভালো না, শরীর খারাপ হয়েছে আলপনার। কি মনে হচ্ছে এখন? এই যে শরীর ভীষণ খারাপ, তো আমারও খারাপ লাগছে, কি বলবো তোমাদের। তেল দিয়ে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ভীষণ শরীর খারাপ, তো স্টিমটা এখানে শেষ করছি, আবার কালকে আসবো। হ্যাঁ দাদা, ওর নাম শক্তি। দাদা বলছি, ওর কি আগে বিয়ে হয়ে গেছে একবারও? তা জানি না, যাই হোক, তোমরা ভালো থাকো। আলপনা একটু শরীর খারাপ লাগছে ওর, তো স্টিমটা বন্ধ করছি।